সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। ঢাকা মহানগর উত্তর আওতাধীন কাফরুল থানায় ঢাকা 15 আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে বিশাল গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার মিছিল কাফরুল থানা নেতাকর্মী নিয়ে এলাকার সর্বস্তরের ভোটারদের জানান দিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার 4 ঘটিকায় অনুষ্ঠিত হয় এক বিশাল মিছিল। মিছিল শেষে 4 নং ওয়ার্ডের মঞ্চে শফিকুল ইসলাম খান মিল্টন সংক্ষিপ্ত বক্তব্য বলেন, রাজপথ জুড়ে উৎসবমুখর পরিবেশে অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি এলাকা জুড়ে জনস্রোতে পরিণত হয়। মিল্টন সমর্থকের স্লোগানে মুখর করে তুলে পুরো এলাকায়। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের থেকে দেখে। শফিকুল ইসলাম খান মিল্টন আরো বলেন, ঢাকা 15 আসনের উন্নয়ন ও জনগণের সেবার রাজনীতি করতে আমি মাঠে নেমেছি। জনগণই আমার শক্তি। আমি বিশ্বাস করি তারা উন্নয়নের পক্ষে ধানের শীষে ভোট দিবেন। আমি নিজেও এলাকার সন্তান। এই ঢাকা 15 আসন স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই গণসংযোগের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে নির্বাচনী আনন্দ উচ্ছ্বাস প্রকাশে আরো বৃদ্ধি পেয়েছে এবং শফিকুল ইসলাম খান মিল্টনের পক্ষে জনসমর্থন দৃশ্যমানভাবে বেড়েছে। এদিকে মিছিলে অংশ নেয় কাফরুল মিরপুর থানা ও ওয়ার্ড ভিত্তিক নেতাকর্মী নিয়ে নদীর স্রোতের মতো জনতার ঢল। তার মধ্যে 16 নং ওয়ার্ড থেকে হাবিবুর রহমান রাব্বি সাবেক সাধারণ সম্পাদক কাফরুল থানা যুবদল তার নেতৃত্বে সবচেয়ে বড় মিছিল বলে নিশ্চিত করে বিডি লাইভ 24 নিউজের ঢাকা প্রতিনিধি মাসুদ মৃধার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। নির্বাচনী প্রচারণার আরেকটি বিশাল শোডাউনের আয়োজন করেন মোহাম্মদ শাহিন খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাফরুল থানা যুবদল ও মোহাম্মদ হাফিজুল ইসলাম বাবু সদস্য সচিব কাফরুল থানা যুবদল ঢাকা মহানগর উত্তর। বিডি লাইভ 24 নিউজের মাসুদ মৃধার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সৈয়দ ইকরাম হোসেন বাবুলের কাফরুল থানা বিএনপি আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরানুল হক আকরাম 94 নং ওয়ার্ড ছাত্রদল সহ আরো উপস্থিত ছিলেন অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে 15 আসনে প্রত্যেকটি জায়গা বাড়ি বাড়ি দোকান মার্কেটে ও বিভিন্ন অলিগলিতে লিফলেট বিতরণ এবং অন্যান্য কর্মসূচিতে ব্যস্ত সময় কাটছে সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদ যুবদল ঢাকা 15 মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারি রফিকুল ইসলাম খান মিল্টন। তিনি জনতার মাঝে ঐক্যবদ্ধতার উদ্দীপনার সঙ্গে সকলে এই জনসংযোগে অংশগ্রহণ করেন। 15 আসন শুধু নয়, ঢাকা 15 আসনে ইদানিংকালে ওই বাংলাদেশের ওই প্রান্ত পঞ্চগড়, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল, ভোলা, ফরিদপুর, মাদারীপুর সহ সব জায়গার থেকে তাদের কর্মীদেরকে আইনা এখানে কাফরুলের জনগণের প্রতি তার কোনো আস্থা নাই। এইসব ভিক্ষার চাল দিয়ে কি চিন্নি বানানো যায় না? অতএব জনগণ আছে বিএনপির পক্ষে। ইনশাআল্লাহ জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে। মিছিল শুরু করবে। আসলে বিগত 17 বছর ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই দেশে তখন কোনো ভোট দেওয়ার প্রয়োজন ছিল না, মানুষের মধ্যে কোনো উৎসব ছিল না। মানুষ জানতো যে ভোট দিলেও তাদের কোনো ভোটের ফলাফল তারা পাবে না। একটি মার্কা, শুধু নৌকা, সেই মার্কায় বিজয় লাভ করবে। এই কারণে এই দেশের কোনো মানুষ, জনগণ ভোটের প্রতি তাদের আগ্রহ ছিল না। বিগত 17 বছর পর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ঢাকা 15 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে যে প্রার্থী দিয়েছে জনাব শফিকুল ইসলাম মিল্টন ভাইয়ের এখানে প্রার্থী হওয়াতে এই আসনের মানুষ খুবই আনন্দিত। জনগণের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই ইনশাআল্লাহ আগামী দিনে ঢাকা 15 আসনে বিপুল ভোটে জনাব শফিকুল ইসলাম মিল্টন সাহেব সংসদ সদস্য নির্বাচিত হয়ে ঢাকা 15 আসনকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, ক্লিন ও সকলের বসবাসযোগ্য একটি এলাকা হিসাবে গঠন করবে ইনশাআল্লাহ। আমাদের ঢাকা 15 আসনের মধ্যে আমাদের 5টি ওয়ার্ড, কাফরুলের 4টি ভোটার, নির্বাচনী ওয়ার্ড 5টি। তো আমাদের 5টি ওয়ার্ড আজকে ঢাকা 15 আসনের জন্য ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল সহকারে আমরা সবাই মিছিলে উদযাপিত করবো আজকে। এটাই মিল্টনের প্রথম মিছিল বের হচ্ছে। এরপর মিল্টন ভাইকে শুনতে পারলাম উনি আমাদের এই শেরাবাড়ি থেকে
আমাদের হাইটেক পর্যন্ত মিছিল নিয়ে যাবে আগামী সপ্তাহ। আসলে আপনারা জানেন ত্রয়োদশ নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে হবে ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আমাদের চেয়ারম্যান সাহেব বিভিন্নভাবে বিভিন্ন জনকে বিভিন্ন আসন থেকে নির্বাচনী করার জন্য মনস্তাত্ত্বিকভাবে স্বীকৃতি দিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা কাফরুল থানা যুবদল, আপনি এইখানে যে গ্যাদারিংটা দেখছেন এটা হচ্ছে মূলত কাফরুল থানা যুবদলের গ্যাদারিং। আমাদের গ্যাদারিং এখনো আসতেছে, আমাদের একটা ওয়ার্ড আসছে, জাস্ট আরো ওয়ার্ড আসতেছে। আমরা মূলত কাফরুল থানা যুবদলকে, আমি কাফরুল থানা যুবদলের সদস্য সচিব, আর আমার সাথে আছেন কাফরুল থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহিন খান। আমাদের দুইজনের নেতৃত্বেই আজকে যুবদলের যে মিছিলটা, সেম ভাবে বিএনপি থানা বিএনপি বডি যারা আছে তাদের নেতৃত্বে বিএনপি আসবে, শ্রমিক দলের থানার যারা আছে তাদের নেতৃত্বে থানা শ্রমিক দল আসবে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানেন দীর্ঘ 17 বছর স্বৈরাচার হাসিনার কারাগারে পুরো বাংলাদেশ ছিল, শুধু আমরা না। আমরা দীর্ঘদিন এলাকায় থাকতে পারতাম না, বিভিন্ন হামলা মামলার শিকার ছিলাম। এই স্বৈরাচার হাসিনা সরকারের আমরা জেল জুলুমের শিকার ছিলাম। আমাদের মধ্যে এখন একটা আনন্দের উচ্ছ্বাস, ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বর্তমান সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত হব। এবং সারা দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, আপনারা দেখতেছেন। দীর্ঘ 15 বছর এদেশের মানুষের কোনো ভোটের অধিকার ছিল না, এদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না, এদেশের মানুষের কোনো কথা বলার অধিকার ছিল না। তো সেজন্য দীর্ঘ 17 বছর পরে আমরা যেখানেই যাই সেখানেই সকলে ভোট দিতে, ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাওয়ার জন্য সকলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অত্যধিক আনন্দিত। বিগত 17টি বছর ছিল এদেশে একটি বাকশাল শাসন, সেই শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশে আবাদ একটি আগামী ফেব্রুয়ারিতে অবাধ একটা সুস্থ নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আজকে নতুন প্রজন্ম যারা নতুন ভোটার হয়েছে তারা বলতে পারবে না ভোট কি জিনিস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সব সময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।